গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 17 তারিখ আর মঙ্গলবার। 17 তারিখ মঙ্গলবার সকাল হয়েছে। আর এই যে সোফায় বসে চা খাচ্ছি, দেখো ব্ল্যাক টি। এই দেখাতে পাচ্ছি, এই যে ব্ল্যাক টি। হ্যাঁ, তো আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। নাহলে 8টা সাড়ে 8টার মধ্যে আমি উঠি, 8টা সাড়ে 8টা এরকম বাজে আমার উঠতে। এই যে আমার শ্রীকৃষ্ণ ভগবান, বিছানাপত্র তোলা হয়নি এখনও, টিনা আসেনি। আর এই যে বুম্বাও চা খাচ্ছে, দেখো বুম্বা চা খাচ্ছ তো এখন? বুম্বাও চা খাচ্ছে, কর্তামশাই চা খাচ্ছিল এখনই। এখানে বসে তিনজনাই চা খাচ্ছিলাম। আর ও গেল ওয়াশরুমে, অফিস যাবে। তো অফিসে যাওয়ার আগে, অফিসে যেমন যায় প্রতিদিন সেরকম গেছে, ও চলে গেল। আর আমি আমার বুম্বা বসে বসে এখন চা খাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, দিনটা শুরু হলো। আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনে যতটা পারবো ততটা শেয়ার করে তোমার পোস্ট করে দেবো। আমার অ্যাকচুয়ালি এরকম হয় কি, একদিন যদি রান্নার কোনো ভিডিও থাকে সেটা দিয়ে দিলে পুরো দিনটা তুলতে পারি। কিন্তু কি হয়, একটা দিন গ্যাপ পড়ে যাবে, সেজন্য ওই বিকেল পর্যন্ত বা দুপুর পর্যন্ত তুলে দিয়ে দিই। রাত্রিবেলা অ্যাকচুয়ালি ভুলেই যাই আমি এটা শ্যুট করতে। এই যে খেতে দিচ্ছি, কি হচ্ছে বৃত্তান্ত, অফিস থেকে এলো, কি দিলাম খেতে, একদম ভুলে যাই তুলতে। তো সেরকম কোনো ভিডিও থাকে না বলে দুপুর পর্যন্তই দিই, বুঝেছো। আবার যদি কোনো দিন মনে হয় তুলতে পারি, তাহলে হয়তো রাত্রিতে মানে দুপুরের পর থেকে আবার তুলে দিতে পারবো। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকে সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। টিনা আসবে 9:15-20-তে, এখন বাজে 8:20। আমি উঠেছি 7টায় উঠে মুখ ব্রাশ করে একটু বাইরেটায় বেরোলাম। বেরিয়ে পায়রাগুলো এত জ্বালাচ্ছে, কোথায় গিয়ে আবার গুড়গুড় 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 করছে। ওই দিকটা দেখলাম এসির যে আউটারটা লাগানো আছে তার তলায় আবার ঢুকেছে। কি জ্বালাতন করছে, বাপরে বাপ! কালকে আগের দিন মিস্ত্রিকে ডেকে সমস্ত জাল লাগালাম, যেখানটা আমাদের অসুবিধা হচ্ছে সেখানে জাল লাগালাম, বুঝেছো। ওই প্লাস্টিকের জালগুলো লাগালাম। প্রচুর টাকা খরচা করলাম এই পায়রা তাড়ানোর জন্যে। আমাদের বাড়ি কিছুতেই ছাড়ছে না, এই দিক দিয়ে তাড়াচ্ছে ওইদিকে ঢুকছে, ওদিক দিয়ে তাড়াচ্ছে এইদিকে ঢুকছে। কী যে করি পায়রা নিয়ে, কোনো কারোর যদি জানা থাকে পায়রা না আসার, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তো, যে পায়রা না আসার জন্য কী করতে হবে। আমার জানা নেই, গুগলে সার্চ করে দেখবো পায়রা না আসার জন্য কী করতে হয়। অসম্ভব জ্বালাচ্ছে পায়রাকে। তো চলো বন্ধুরা, টাটা এখনের মতো, আসছি আবার পরে, ঠিক আছে? টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদের সাথে একটা নতুন জার্নি শুরু করছি আমি। 17ই মার্চ, হ্যাঁ 17ই মার্চ। আমি ক্যালেন্ডারে একদম মার্ক করে রেখেছি। এই দেখো, এই দেখো গোল করা আছে, এই যে গোল। 17ই মার্চ। তো নতুন জিনিস কি, এই জার্নিটা থেকে শুরু করলাম, দেখাই তোমাদের, দাঁড়াও। সেটা হলো, এই দেখো, দেখেছো? এই যে 6খানা প্রোডাক্ট আছে এখানে। হ্যাঁ, 6টা প্রোডাক্ট আছে। ফার্স্ট টাইম আমার যেহেতু কোলেস্ট্রল আছে, হাই প্রেশার আছে, সেই বুঝে আমি নতুন একজন কোচের সাথে জয়েন হয়েছি এক জায়গায়। তো তাদের গাইডেই আমি আজকে থেকে শুরু করলাম 17ই মার্চ। তো দেখা যাক, অনেক কিছুই চেষ্টা করেছি এর মাঝখানে, কিন্তু কোনোটাতেই ফল পাইনি। তো এটা আমি আগেও করেছিলাম একবার, তারপরে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়াতে ওয়েটটা আবার একটু একটু করে গেন করে গেছে, কারণ মেনটেন করতে পারিনি। তো আমি তাদেরকে বললাম যে আমি এটা কিন্তু আরেকবারও অ্যাটেন্ড করেছি, কিন্তু যেই ছেড়ে দিয়েছি আবারও কিন্তু ওয়েটটা গেন হয়ে গেছে। তো বললো আমাকে প্রপার একদম গাইড করেছে কিভাবে ছেড়ে দেওয়ার পরও কিভাবে থাকতে হবে। তো যাই হোক, আমাকে সেখানে মাঝে মাঝে যেতে হবে। একটা মেশিনে আমার পুরো চেক আপ হয়েছে, গোটা বডির চেক আপ হয়েছে, আমার ইন্টারনাল অর্গানগুলোর কন্ডিশন কী অ্যাট প্রেজেন্ট সেটা চেক আপ হয়েছে। তো সেগুলো দেখে তো আমি অবাক। দিয়ে আমার ওখানে উঠেছে আর কি, যে আমার ইন্টারনাল অর্গানের যা কন্ডিশন এখন, তাতে করে আমার 74 বছর বয়সের মানুষদের যেই কন্ডিশন থাকে, আমার এখনই সেই কন্ডিশন। তো সেই সব দেখে থেকে সমস্ত চেক করে তারপরে আমাকে এইগুলো সাজেস্ট করেছে। এইগুলোর টোটাল ডিসকাউন্ট দিয়ে পড়েছে 10,013 টাকা। এই যে
10,013 টাকা। এই কটা প্রোডাক্টে আপাতত। তো আমি বললাম প্রত্যেক মাসে কি 10,000 এরকম লাগবে? দিয়ে বললো না, আপনার প্রথম 2 মাস একটু লাগবে, তারপরে আস্তে আস্তে এটা কমবে। কারণ আপনাকে আগে সেটেল, মানে প্রথম 15 দিন ক্লিন আপ হবে। বডিতে যেসব টক্সিকগুলো আছে সেই টক্সিক জিনিসগুলো ক্লিন আপ করতে টাইম লাগবে। তো দেখো এই যে করেছি শেকটা, দেখো এই যে শেকটা বানানো হয়ে গেছে। অনেক সকালবেলা ভিডিও কল করে এই যে মিক্সির জার এনে মিক্সিতে গুলিয়ে অনেকক্ষণ করে ভিডিও কলে আমাকে পুরো দেখিয়ে দিল কিভাবে কি করতে হবে। আর ব্যায়াম কিছু দেখিয়ে দিয়েছে, ফ্রি হ্যান্ডের ব্যায়াম। ডায়েট চার্ট দিয়ে দিয়েছে কী কী খেতে পারবো না পারবো। এই ডায়েট চার্টটা আবার চেঞ্জ হবে 1 মাস পর। এই এখন যে ডায়েট চার্টটা দিয়েছে সেটা আবার 1 মাস পর চেঞ্জ হবে। প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ হবে। তো এই ব্যাপার এসব। তো দেখা যাক। আমি তো করেছি এটাতে, যে একটা শরীরের এফেক্ট হয়, একটা শরীর সুস্থ থাকে আমি জানি, আগেও করেছি আমি। তো প্রচণ্ড কস্টলি, তো সেই জন্য খুব গায়ে লাগে বলে ছেড়ে দিয়েছিলাম। তো এখন ভাবলাম না, এখন আমাকে আমার হাঁটুর যে অবস্থা, আমার শরীরের অর্গ্যানের যে অবস্থা, তাতে করে আমাকে একটু রোগা হতেই হবে, ওয়েটটাকে মেনটেন রাখতেই হবে, প্লাস ইন্টারনাল অর্গানগুলোকে একটু সুস্থ রাখতে হবে। কারণ আমার বোম্বা আছে, একটু বেশি দিন বাঁচতে হবে ওর জন্যে। তো সেই জন্যে তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথেও শেয়ার করলাম। আজকে 17ই মার্চ, আজকে থেকে এটা শুরু করলাম। দেখা যাক কি হয়, তোমরাও দেখতে পাবে। আজকে দেখে রাখো, এরপরে তোমরাও দেখতে পাবে। আমি একদম পুরো টোটাল স্লিপলেস পরে আছি বলে না, একদম পুরো বডিটা দেখাতে পারছি না, ঠিক আছে? একদম টোটাল স্লিপলেস। এটা এমন কিছু স্লিপ নেই, এটুকু হাতা আছে এই যে। তো আমার হাতগুলো বিশাল মোটা মোটা, তো অসুবিধা হয়, ওই জন্য ওড়না ছাড়া আসতে বাজারে, ওই জন্য গলা পর্যন্তই দেখাচ্ছি তোমাদের। তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখবে যে আমার এখনকার এই যে দেখো, এখনকার বডি আর পরেরকার বডিটা যদি নিশ্চয়ই হবে, আমি জানি, এটার উপর আমার কনফিডেন্ট আছে। তো চলো দেখা যাক কতটা কী করতে পারি, তোমরাও দেখবে। হ্যাঁ চলো, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখো ফ্রেন্ডস, টিনা চলে এসছে, এই যে বালতি নিয়ে বেরোচ্ছে, এখন করবে ও গাছে জল। বিছানা তোলা হয়ে গেছে তো? হ্যাঁ চলো বিছানা তোলা আর কি দেখাবো, তবুও দেখো এই যে বিছানা তুলে দিয়েছে ও। হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল, ওর তো 9:30 বেরোয়, তাই না? 9:30 বেরোয়, এই যে 9:30 বাজে, 9:31 বাজে, এক্ষুনি চলে গেল বেরিয়ে। এই যে 17 তারিখ, 9:31, 28 ডিগ্রি টেম্পারেচার। দেখো এখন এই টেম্পারেচারটা বেশ সুন্দর, এই টেম্পারেচারে। টিনা এই বক্স জানলাটা দিয়ে দিবি, হ্যাঁ ভালো করে ধুয়ে দিবি। বোম্বার তোমার স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, ও বাবা, হাই করে দাও, বলে হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস। একদম স্নান টান করে রেডি। পাম্প চলছে, পাম্পটাকে বন্ধ করবে, বুঝেছো? ওই জন্যে, মানে এটা ওর দায়িত্ব। পাম্প কাউকে চালাতেও দেবে না, বন্ধ করতেও দেবে না। এই যে পাম্প চলছে, এটা ওই অফ করবে। আর আমার ঘর গোছানো হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমার রুম। চলো ফ্রেন্ডস, এখন রাখি, আবার আসুক টিনা। চলো দেখাই তোমাদের মাসি কি রান্না করেছে আজকে। মাসি এখন বাসন মাজছে, এই দেখো মাসি বাসন মাজছে। মাসি বেশি নেই বাসন মাজে, আমাদের কলতলা নেই। এখানে হচ্ছে, এটা কি শাক মাসি? বেতো শাক, করলা ভাজা আর মাছের ঝোল আমার। ব্যাস, পেঁয়াজটা ঢেকে রাখবে, নাহলে গুড়ি গুড়ি ওগুলো কি যেন এসে বসে। এটার মধ্যে ঢুকবে না পেঁয়াজটা? ও হয়ে গেল। আর এখানে বোম্বার চিকেন, ডাল আর ভাত চটকে রাখা আছে, বোম্বাকে দেওয়া হবে। গ্যাস মোছা হয়নি, মাসি মুছবে। এখানে কালকে কতগুলো কাপ বার করেছি, সব ফাটা কাপ। মাসি আমার এই চায়ের এটা ঢেকে রেখো। এই যে দেখো এখানে এই গাছগুলো রেখেছি, জানি না হবে কি না। একটুখানি জানলাটা ফাঁকা রেখেছি যাতে এখান থেকে একটু আলো বাতাস, হাওয়া ঠাওয়া ঢোকে। মানে বদ্ধ রান্নাঘরে তো হবে না, তাই না? তো ওই জন্যে করেছি। আর এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, হবে কিনা জানি না। এই যে মানি প্ল্যান্টটা, অনেকগুলো ফাটা কাপ ছিল, ফেলে দিতে মায়া লাগছে, ভাবলাম কী করি কাপের মধ্যে গাছ লাগিয়ে দিই।
ওই জন্য কাপগুলোও ফেলতে মায়া করে না। ওই জন্য আমার ঘরে জঙ্গল অনেক বেশি। মাসি বলে এগুলো ধরে ফেলে দাও, এগুলো ধরে ফেলে দাও, ওগুলো রাখো রাখো রাখো, ফেলতে হবে না। এইটা আমার সেই দাদুর পেয়েছি, আমার ঠাকুর দাদু এরকমই ছিল, তো সেই জন্য ঠাকুর দাদুর রেস্টটা পেয়ে গেছি আর কি। টিনা কোথায় গেল? টিনা আন্টি কোন 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 ঘরে গেছে? আমার ওই রুমে, এই রুমে। ও টিনা ওই দিকে গাছে জল দিল। দেখো ফ্রেন্ডস, এখন টিনা এই যেমন এগুলো ডেলি করে, এই যে সোফা টোফাগুলো ঝেড়ে দিচ্ছে, আর এই জানলার পাটগুলো ভালো করে জল দিয়ে, সার্ফের জল দিয়ে জানলার কপাটগুলোকে পরিষ্কার করাচ্ছি। আর ফ্রিজের জিনিসগুলো আমি বার করে দিয়েছি, বললাম এই ভেতরটুকু শুধু কর, ডোরগুলো আমি করে নেবো। ডোরে অনেক জিনিস আছে, সেই জন্য বললাম আমি ডোরটা করে নেব। স্নান করে চলে এলাম ফ্রেন্ডস। হ্যাঁ, এই সবে ঢুকলাম স্নান করে। এখন বাজে 11:15। আজকে 11:15টার মধ্যে আমার হয়ে গেছে। তো যা, চলো 11:15, তারপরে এখন 12টার সময় খেতে হবে ফল, যাই ডায়েট চার্ট দিয়েছে। তো 12টার মধ্যে ফল খেতে হবে, তারপরে 1টার সময় খাবো লাঞ্চ। তো শেকটা সকালবেলা খেলাম, আর খিদে নেই। তো এখন যাব, ধর পুজোটা দিয়ে আসবো, পুজো দিয়ে 12টার মধ্যে এসে নেমে যাব। 12টার মধ্যে নেমে এসে ফলটা খেয়ে তারপরে 1টার সময় বুম্বা আর আমি একসাথে লাঞ্চ করব। ঠিক আছে? তো চলো, এখন মুখে একটু সানস্ক্রিন মাখি, যা মাখি আমি মুখে সেগুলো একটু মেখে নিয়ে এখনও কিচ্ছু মাখিনি, জাস্ট বাথরুম থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে গুড মর্নিং, দূর বাবা, স্নান করে চলে এসে গুড আফটারনুনটা বলছি আর কি। তো চলো, এখনও গুড আফটারনুন হয়নি, গুড মর্নিংই আছে, কারণ 12টা এখনও বাজেনি। তো চলো, মুখে কিছু মেখে নিই, দিয়ে যাই পুজোটা দিয়ে আসি ধপ ফটাফট গিয়ে। তো চলো। দেখো ফ্রেন্ডস, এই যে আমার ছোনা বোম্বার আজকে পাটা পরিষ্কার করে দেবো। ও তো নিজে একা একা স্নান করে, তো একা একাই করবে, ও কাউকে করাতে দেবে না। যেদিন বলবো আমি করিয়ে দেবো সেদিন করাতে দেয়। সেদিন ভালো করে ঘষে ভেজে পরিষ্কার করে ওকে পাঠাগুলো তো নিজে ভালোভাবে পরিষ্কার করতে পারে না। তো পায়ের মধ্যে দেখলাম বেশ ময়লা জমেছে, তো আমি বললাম যে চলো আজকে তোমার পাটা পরিষ্কার করে দেবো। একদম সুন্দর এসে বসে পড়লো সিঁড়িতে, আর এখানেই আমি পরিষ্কার করি, আমার সুবিধা হয়, আলো আছে, প্লাস জল তুলে করে সুন্দর করে ওকে পাটা পরিষ্কার করে দিই। মাঝে মাঝেই করে দিতে হয়, নখ কাটা, দাড়ি কাটা এগুলো তো করে দিতে হয়, সাথে পা, তারপরে থাইয়ের পিছন দিকগুলো, হাতের পিছন দিকগুলো, মাথায় ভালো করে শ্যাম্পু করে দেওয়া, এগুলো করে দিতে হয়। নিজে করতে পারে, শ্যাম্পু দিয়ে দিলে মাথায় ঘষে, কিন্তু আমাদের মতো প্রপার যেভাবে আমরা করি সেভাবে পারে না। ওর মতো করে করে, কিন্তু মাঝে মাঝে আমরা হয়তো মাসে 2বার ও করলো শ্যাম্পু, আর 2বার আবার আমি করিয়ে দিই। তো চলো, দেখো শুরু হয়ে গেছে ঘষা মাজা ওর সোমবার। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, করছো বোম্বা? লাঞ্চ করছে বোম্বা। ডাল সেদ্ধটা চুমুক দিয়ে খেয়ে নিল আগে, এখনও দুপুরের খাবার খাচ্ছে। এখনও 1টা বাজেনি, দেখো পুজো দিয়ে চলে এসেছি আমি অনেকক্ষণই।
একটা এখনও বাজিনি, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে নিচেও, কারণ এসে গেছে যখন দিয়ে দিই। 12টা 34 বাজে, ওকে একটার সময় খাই, আধ ঘন্টা আগে ওকে দিতে হলো। এখন একটা বাজেনি বাবা। হ্যাঁ। চলো খেয়ে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, মাসি চলে এসছে, চা খেলাম। চা খাওয়ার পর একটু ব্যায়াম করলাম, একটু ব্যায়াম করে পুরো হাঁপিয়ে গেছি, এসে শুয়ে পড়লাম, আর শরীরে দম নেই। একটু ব্যায়াম করলাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর জগিং করলাম, বাস এইটুকুই করলাম। করার পর এবারে বিছানায় শুয়ে পড়েছি, গলা শুকিয়ে গেছে, গলা জল খেতে হবে এখন। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো সারাদিনের? এবার তো মাসি রান্না করতে এসছে, কী রান্না করছে জানি না, আমি দেখাতেও আসিনি আজকে। তো দেখা যাক, পরে দেখি, যদি হয় তো দেখাবো, আর না হলে এখানেই শেষ করলাম, এখনই পোস্ট করে দেবো। আজকেরটা আজকেই পোস্ট করে দেবো। আর বিকেলে রান্নাটা যদি পারি গিয়ে একবার রাতে আমি শ্যুট করে নেবো, ওটা তোমাদের কালকে সকালের ভিডিওর সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।